নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আগের দিনের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম টুকুন বাবুর বার্থডের গিফট আনবক্সিংয়ের ভিডিও। তা আজকের ভাবলাম বার্থডের সকালটা আমরা কীরমভাবে কাটালাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। তো তার জন্যই কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো যেহেতু বুঝতেই পারছেন একটা এত বড় অনুষ্ঠান, বাড়িতে তো কাজবাজ অনেক বেশি, তো সেই কারণে কিন্তু সেইভাবে ভিডিও করার সুযোগ হয়নি। তো যেই কারণে কিছু স্টিল ফটো এবং ছোট ছোট কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি। টুকুনবাবুর জন্মদিনের সকালটা ঠিক এইভাবেই কেটেছিল। প্রথমেই টুকুনবাবুর গায়ে হলুদ হয়েছিল। এবং আরও একটি কথা, প্রথম কারণ তো ছিল একটা ব্যস্ততা, যার জন্য এত ভিডিও এত কিছু ক্যাপচার করা সম্ভব হয়নি। আর দ্বিতীয়ত টুকুনবাবুর বার্থডেতে যেহেতু ভিডিওগ্রাফি হয়েছিল, তো সেই কারণে একটু হেডেকটা একটু কম ছিল। যেহেতু আমি যদি এখন ভিডিও করতাম, তো ভিডিও করে এই টাইমিংয়ের মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করা সত্যি খুব টাফ হয়ে যেত। যেহেতু ভিডিওগ্রাফি করা হয়েছে, তো সেই কারণে ভাবলাম সেই ভিডিও আপনাদের সাথে নয় শেয়ার করে নেব। তো সেই কারণেই ছোট্ট ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে, যেহেতু আপনারা তো আমার পরিবারের সদস্য, আপনাদের সাথেও তো এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব, তো যেই কারণে কিন্তু একদমই ছোট ছোট ভিডিও এবং ফটোর মাধ্যমে শেয়ার করছি। প্রথমেই টুকুনবাবু এখানে কিন্তু গায়ে হলুদ হয়ে স্নান করে নেওয়ার পরে আমরা কিন্তু চলে গেছিলাম কসবার আদ্যা মায়ের মন্দিরে। তো সেই মুহূর্তগুলো কোনো ক্যাপচার করা হয়নি, যে কারণে শেয়ার করতে পারছি না। তো বললামই যে এটা যতটুক সম্ভব হয়েছে, কারণ সেই দিনটা বলে না পার্টিকুলার, তার আগে থেকে যথেষ্ট ব্যস্ততা ছিল। ফার্স্টে ভেবেছিলাম যখন আমরা বাজারে যাচ্ছি বা কী কী করছি সেই মুহূর্তগুলো শেয়ার করব, বা যখন রাঁধুনিরা রান্না করছে সেই মুহূর্তগুলো শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, সময় সুযোগ সত্যিই হয়ে ওঠেনি এত কিছু করার। যেই কারণে যতটা সম্ভব হয়েছে কিন্তু শেয়ার করছি। তো ওই যে আদ্যা মন্দির থেকে পুজো দিয়ে আসার পরেই এখানে কিন্তু টুকুনবাবুকে রেডি করে নিয়েছি, কারণ আশীর্বাদের জন্য। কারণ টাইমটাও বেশ কেটে যাচ্ছে। আর দেখবে একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে, ব্যস্ততা থাকলে না, সময়টা যে কিভাবে কেটে যায় সত্যিই বোঝা যায় না। সত্যি কথাই টুকুনবাবুর বার্থডে নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যানিং হয়েছে, অনেক এক্সাইটমেন্ট ছিল, যেটা টুকুনবাবুর নিজের এবং আমাদের সকলের। তো ভেবেছিলাম যে টুকুনবাবুর বার্থডের বেশ ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভালো ভালো মুহূর্ত বলতে গেলে কী বলো তো, এই যেরকম ধরো আমরা বাজার হাট করছি বা রাঁধুনি রান্না বান্না করছে, এই সমস্ত মুহূর্তগুলো সত্যিই ভীষণ ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু এই একটাই অসুবিধা, সময়ের অসুবিধা। সময়টা সত্যিই আমরা করে উঠতে পারিনি। সেই সময়ের মুহূর্তগুলোর কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই, তাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারছি না। তো যেহেতু ওর বার্থডে ভিডিওগ্রাফি করা হয়েছিল, তো ওই ভিডিওটা আসলে আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করবার। তো বাড়ির একে একে বড় সমস্ত সদস্যরা কিন্তু আশীর্বাদ করে নেবে। আর টুকুনবাবু তো আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য। তো টুকুনবাবুকে প্রথমেই কিন্তু আশীর্বাদ করেছিল টুকুনবাবুর দাদাই, ঠাম্মি, তারপরে দিদুন, দাদু ভাই, বম্মা, তার সাথে কিন্তু সেজো মাসি ঠাম্মি কিন্তু আশীর্বাদ করেছিল। এবং তারপর একে একে টুকুনবাবুর পিপিরা, এবং তারপরে আমরা, মানে অর্থাৎ আমরা বাবা মা এবং দাদা দিদিরা। তো বেশ ভালোভাবেই কিন্তু দিনটা কাটলো। আর একটু নার্ভাসও ছিলাম আজকের দিনটায়। কেন বলুন তো, বেশ কিছুদিন ধরে না মুষল বৃষ্টি হচ্ছে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে সত্যি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আজকের ওয়েদারটা কীরম থাকবে বা কী হবে। কিন্তু আজকের দিনটাও কিন্তু সত্যিই বৃষ্টি হয়েছে, কিন্তু একটা বাঁচুয়া, কি বলুন তো, বৃষ্টিটা কিন্তু একদমই দুপুর থেকে বিকালের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, যেটা সন্ধ্যের পরে বৃষ্টিটা হয়নি, যেটার জন্য কিন্তু সত্যিই বাঁচুয়া। না হলে এই বাচ্চাদের বার্থডেতে বাচ্চারাই তো মেনলি আনন্দ করবে, তো ওরাই যদি এই বৃষ্টির জন্য আসতে না পারে, তাহলে কি আর জন্মদিনটা সেইভাবে কি আনন্দ করা সম্ভব? তো ভীষণ ভালো লেগেছে টুকুনবাবুর বার্থডেতে যাদের যাদের ইনভাইট করেছিলাম, কয়েকজন ছাড়া কিন্তু সবাই মোটামুটি এসেছিল। সত্যি ভীষণ ভালো লেগেছে, কারণ একটা বড় অনুষ্ঠান করতে গেলে সবাইকে পাশে না পেলে কিন্তু সম্ভব না। তো যেই কারণে কিন্তু ভীষণ ভালো লেগেছে যখন দেখলাম যে না সবাই মিলে এসছে, সবাই মজা করছে। তো সেটা দেখে সত্যি মনে হলো যে না, এটা কোনো কষ্টই ছিল না। ঠিক আছে, আমরা সবাই মিলে
মিলেমিশে খুব মজা করেছি এই দিনটা, ব্যাস। কারণ যেটা সত্যি কথা কি বলুন তো, যেহেতু টুকুনবাবুর এই বার্থডে নিয়ে বেশ কিছুদিন ধরে প্ল্যানিং চলছিল, কি হবে কি না হবে, তো এত কিছু প্ল্যানিংয়ের মধ্যে না সত্যি আর সেইভাবে যে ফটো বা ভিডিও করতে হবে না, সেইটা মাথায় যেহেতু একটা হেডেক বা টেনশন থাকে, তো সেই কারণের জন্য কিন্তু আর এগুলো হয়ে ওঠেনি। তো চলুন আজকে বলে নেওয়া যাক টুকুনবাবুকে আজকে কী আমরা খাবার দাবার দিয়েছি। তো আজকে টুকুনবাবু যেহেতু জন্মদিন স্পেশাল, তো অবশ্যই এখানে কিন্তু রয়েছে সাদা ভাত, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, মানে মাছ ভাজা অর্থাৎ কাতলা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাছের মাথা। আর ওইদিকে কিন্তু রয়েছে ভেজ ডাল, পমফ্রেট মাছের তরকারি, পাবদা মাছের তরকারি, আর জন্মদিন যেটার জন্য একদমই অসম্পূর্ণ সেটা হলো পায়েস। তার সাথে রয়েছে 5 রকমের মিষ্টি। আর এই দিকে কিন্তু রয়েছে একদম টুকুনবাবুর সমস্ত পছন্দের জিনিস, চিপস, চকলেট, জুস, আর এখানে কিন্তু ছিল দই। তো একে একে এই যে টুকুনবাবুর পিপিরা এবং যেটা বললাম আমাদের বাড়ির সকল বড় সদস্যরাও কিন্তু আমরা সবাই মিলে টুকুনবাবুকে আশীর্বাদ করে নিচ্ছি। সেই মুহূর্তগুলোই জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপিং বা ফটো আছে, তো ভাবলাম সেইগুলোর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।